জিব্রাইল তুমি যাও গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের নিচে আবু বকর সিদ্দিকের নামটাও লিখে দাও। জোরে বলুন। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরত ধারণ করে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোকানদারকে এসে বলতেছে যে হুজুর আপনাকে আমি বলেছিলাম আল্লাহর নামের নিচে নবীর নাম দেওয়ার জন্য, এখন আবার এসে বলতেছি নবীর নামের নিচে আবু বকর সিদ্দিকের নামটা লিখে দেন। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ওই দোকানদার লিখে দিয়েছে খোদাই করে। তারপর ওই আংটিটা আমার নবীর দরবারের মধ্যে নিয়ে গিয়েছেন। আল্লাহ নবী বলতেছেন আবু বকর তোমাকে আমি বলেছি এখানে শুধু আল্লাহ লেখার জন্য, তুমি এখানে নিচে আরো নাম দিয়েছো কেন? বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি জান্নাতের প্রত্যেকটা দরওয়াজায় দরওয়াজায় নবীর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানের মধ্যে নবীর নাম, একামতের মধ্যে নবীর নাম, নামাজের মধ্যে নবীকে সালাম দিতে হয়, কবরের মধ্যে নবীর নামে প্রশ্ন করবে। এভাবে আমার আল্লাহর নাম যেখানে আপনার নামও সেখানে। তো আমি চাই আল্লাহর নামের সাথে আপনার নামও থাকুক, কারণ আপনি তো খোদা না, আবার খোদা থেকে আপনি জুদাও না। জোরে বলুন। তখন আমার নবী বলতেছে আবু বকর এখানে তো নাম আরো দেখা যাচ্ছে। বলতেছে আমি তো আর কারো নাম দিতে বলি নাই। বলতেছে এখানে তো আবু বকর সিদ্দিকের নামও দেখা যাচ্ছে। জোরে বলুন। তখন আবু বকর সিদ্দিক বলতেছে খোদার কসম আমি আমার নাম লিখতে বলি নাই। আমার আল্লাহ সাথে সাথে তার হাবিবকে জবাব দিচ্ছে। হযরত জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, জিব্রাইল তুমি যাও যাও আমার হাবিবকে বলে আসো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর আল্লাহর নামের থেকে নবীর নাম জুদা করতে চাই নাই, আর নবীর নাম থেকে আবু বকর সিদ্দিকের নাম আমি রহমান জুদা করতে চাই নাই। জোরে বলুন। হযরত আবু বকর সিদ্দিকের শান কোথায়, হযরত সিদ্দিক আকবরের শান কোথায় দেখেন। হযরত আবু বকর সিদ্দিকের প্রেম যার অন্তরের মধ্যে থাকবে না সে জান্নাতের মধ্যে যেতে পারবে না। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে যারা আজকের এই মাহফিল সাজিয়ে দিয়েছেন, খোদার কসম সিদ্দিক আকবর বলতেছে আমি তাদেরকে রেখে জান্নাতে যাব না। ওই বান্দারা, ওই নবীর আশিকরা আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন। মান আনফাকা দিরহামান আলা কিরাতিল মাউলিদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। জোরে বলুন। হযরত আবু বকর সিদ্দিক বলেন যারা মিলাদুন নবীর মাহফিলের জন্য 1 টাকা 1 দিরহাম খরচ করেছে, ওই ব্যক্তি, ওই উম্মত, ওই আশিক আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতের মধ্যে থাকবে। আরো জোরে বলুন না। ওয়া নারাজ মাহফিলুন নাজি শরীক হইন্দেন না, আইরে বইরে টিয়াদিরে শরীক হইন্দেন না। হযরত আবু বকর সিদ্দিক খোদা আয় তোয়ারা ফালাইরে জান্নাতুল জান্নাত বড় করে বড়। হযরতে মাওলা আলী একদিন আড়ি আবু বকর সিদ্দিক মুস্কি মুস্কি আসে, ওনারা কেন চাই আবু বকর সিদ্দিকে আসে। আচ্ছা আজ যদি এখন যদি কেউ আড়ি রাখি আজ যদি আসি তাহলে এই বাড়ির রাতে ফুসল নলে বুঝুর নাই শুন কারা দেখি দে ফুসল লইব না নলে ওনারা বুঝতে লাগবেন না, ঘুম যাইতে লাগবেন না। হলো আই বা কালাম তো সুস্থ আর গলা কি বেঁধে শোন গলা ব্যথা এগিন নবীর প্রেম আছে তো অন্তর নাজি ঝাল এগিন রইদি আনলি আজি আনোয়ারা যাইলে জুমা ফরান করছি জুমত তো আইরে বাদ আসর আগদ ফরাই আই তো আগদ ফরাই দিয়ে এনো যেন আই রসুল পাকের উপর ইচ্ছা মতো আগে দুরূদ শরীফ পড়ি বড় করে পড়ুন সুবহানাল্লাহ। তারপর বাদে মাগরিব মসজিদুন নাজি আবার খতমে গিয়ারবি শরীফ কিছুক্ষণ ইন নাজি আসিলাম সময় হারাই ইন নাজি কিছুক্ষণ বাদে মাগরিব কোন আসা পর্যন্ত গিয়ারবি শরীফ পড়ন করছি। এরপর আবার এটা আইরে গিয়া করে ওয়াজ করে ওনারা সময় দিন। তো আই দুর্বল মানুষ করে যারা শুনবে এক নতুন জিবেলার আমি কে বললাম নাই, জিবে দুর্বল মিকে বললাম নাই, জিবে মেরা মিকে বললাম নাই, জিবে আফাইদে মিকে বললাম নাই, জিবে তেলম নাই আমল নাই কিচ্ছু নাই কি বললাম নাই। আত্মন ওনারা আজার গুণ সরস। তারপরও ওনারা দুয়াল্লাই বলি আশিদি ওনারা আছে দুয়াল্লাই বলি আশিদি আইরে বসিদি আর একখানা সহযোগিতা করিবেন, কারণ মহব্বত লইরা আওয়াজ করিবেন। আল্লাহ বেগুনরে মহব্বত লইরা আওয়াজ করিবেন তৌফিক দাও। আর বদরের
ঘটনা কি ভুলে গেই না? আর ঐতিহ্য আছে, পুরানা ইতিহাস আছে। ময়দানে বদরুন নাজি 313 জন নারে তাকবীর রিসালাতের স্লোগান দিয়ে দে, 313 জন সাহাবী স্লোগান দিয়ে দে বদরুন ময়দানুন নাজি 1000 কাফের বেহুশ হয়ে গই বড় 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 সুবহানাল্লাহ। আর এই জাত না কেন মহব্বত লইরে পরিবারের চেষ্টা করবেন। সালাতুন ইয়া রাসূল আল্লাহ কানা পড়ার দেখিত সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আন নবী হযরতে ইকেশন হযরতে মাওলা আলী জহনানি আলী আইয়ে হযরত আবু বকর সিদ্দিকে আশের হন না, আবু বকর সিদ্দিকে আশের। মাওলা আলী আইরে জিজ্ঞেস করল হুজুর ও ভাই আবু বকর সিদ্দিক ওনার দেখে শুন কা ওদের কান হতা মনত পড়ছে যা সিদ্দিক কি হতা ওদের হতা কান ওই দলি আল্লাহর নবী একদিন হই দে অনত কি আল আছে না ওদের কি হই ওদের আষ্টওয়ান জান্নাতুদ দরওয়াজা বন্ধ তাহিব তালা মারা তাহিব তোই ওদের আষ্টওয়ান জান্নাতুদ দরওয়াজা তালা মারা তাহিব সাবিয়া কিন্তু তাইব মাওলা আলী রাতুল তারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যাচ্ছে তারা বিশ্বাস না করার পারলা। আরো জোরে হন না সুবহানাল্লাহ। আষ্টওয়ান দরওয়াজার চাবি তাই মধ্যে হারাতুত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতুত ওই তো সেই দিন আল্লাহর নবী কই যে ওয়ালি তোমার তুমি যে চাবি তাইবু তুমি যারা সুপারিশ করিবে যারা পারমিশন দিবা ইবে জান্নাতুন নাজি প্রবেশ করতে পারিব বড় 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 সুবহানাল্লাহ। আয় আসিদ্দি আষ্টম জান্নাতুর দরজা তো বন্ধ তাইব আয় আবু বকর সিদ্দিকুরে কি তুমি পারমিশন দিবে না বড় 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 ইয়ানুল্লাহ আসিদ্দি। তখন হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন হুজুর আপনি ঘটনা অর্ধেক বলেছেন কেন বাকি অর্ধেকটা বলেন। বাকি অর্ধেক কি বাকি অর্ধেক আল্লাহর নবী তো এরপরে আরো কিছু কথা বলেছেন। কি বলেছেন? আমি মাওলা আলী বলতেছি কি বলেছেন। সেদিন আল্লাহর নবী আমাকে বলেছে যে আজকাল জান্নাতের দরজা বন্ধ থাকবে তালা মারা থাকবে চাবি তুমি মাওলা আলীর হাতে থাকবে। যার অন্তরের মধ্যে আবু বকর সিদ্দিকের প্রতি বিদ্বেষ থাকবে তাকে জান্নাতের মধ্যে ঢোকার অনুমতি দিবে না। যার অন্তরের মধ্যে সিদ্দিক আকবরের প্রতি ভালোবাসা থাকবে তাকে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ वो सिद्दीक अकबर वफा करने वाले नबी पर दिल जा फिदा करने वाले सुभान गरीबों की हाजत रवा करने वाले फकीरों की दौलत अता करने वाले सारा दुनिया হুজুর আপনি অর্ধেক রেখে দিয়েছেন কেন? আল্লাহর নবী তো সেই দিন বলেছে আপনার প্রতি যার বিদ্বেষ থাকবে তাকে যেন জান্নাতের মধ্যে প্রবেশ না করাই। তাহলে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত আছি আমরা সিদ্দিক আকবরকেও ভালোবাসি, আল্লাহর নবীর আহলে পরিবার আওলাদ রাসূল যারা আছে পাক পাঞ্জাতন যারা আছেন তাদেরকেও ভালোবাসি। আর যারা শিয়া সম্প্রদায় আছে তারা বেঈমান, তারা কাফের, তারা আওলাদ রাসূলদেরকে ভালোবাসে কিন্তু সিদ্দিক আকবরকে কাফের বলে, নাউজুবিল্লাহ বলে। আর যারা খারিজি তারা আবু বকর সিদ্দিককে ভালোবাসে, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে, নাউজুবিল্লাহ বলে। তাহলে তারাও জাহান্নামী, খারিজিরাও জাহান্নামী, শিয়ারাও জাহান্নামী। একমাত্র জান্নাতি দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলে ঠিক কিনা? আমার নবী বলেছেন একমাত্র জান্নাতি দল হচ্ছে মান আলাইহি ওয়া আসহাবি, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা সাহাবীদেরকে অনুসরণ করি, সকল সাহাবীদেরকে ভালোবাসি, সিদ্দিক আকবরকেও ভালোবাসি,
মাওলা আলীকেও ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা জান্নাতি। তো আবু বকর সিদ্দিকের প্রেম নিয়ে যারা আজকে মাহফিলের মধ্যে বসে আছেন, খোদার কসম ওই দিন জান্নাতের দরওয়াজা বন্ধ থাকবে। হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার অন্তরের মধ্যে সিদ্দিক আকবরের প্রতি ভালোবাসা থাকবে, তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। সিদ্দিক আকবর কেমন গোলামে মুস্তাফা, কেমন আশিক রাসূল। আবু জাহেল এসে আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক জায়গার মধ্যে সফর করেছি ব্যবসার জন্য, অনেক জায়গায় গিয়েছি, দেশে বিদেশে অনেক জায়গায় সফর করেছি, কিন্তু নবীরে আপনার মতো বিশ্রী মানুষ আমি আবু জাহেল আমার বয়সে দেখি নাই। নাউজুবিল্লাহ। আরো জোরে হন না। আচ্ছা, নবীর মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা আর কেউ বানাই না? কিয়ামত পর্যন্ত বানাইবো না? অনরার আওয়াজে হতে বানাইবো। সুবহানাল্লাহ। আর নবীর মতো এত সুন্দর করে আল্লাহ তাআলা কেউ বানাই না? কিয়ামত পর্যন্ত কেউ বানাইবো না? আর নবীর মতো ইল্লে জাত আর দুনিয়ার নাজি কেউ আইবো না? আল্লাহর নবীর মতো কেউ আল্লাহ তাআলা বানাই না? তাহলে যারা বলে নবী মতো আমাদের মতো, নাউজুবিল্লাহ বলেন, ঈমান আছে না? নবী নূরের এই পুতুল আদরে করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে মতো বললে, সেই নবীকে মাটি বললে তাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে। ওনার তো ঠান্ডা লাগায় বুঝি, একটা মহব্বত লই বললে গরম ছুরি মারতে শোন গাম ছুটি, আর কেন মহব্বত লই পড়ুন। আশিক বিনে কে বুঝি ত্রিভুবনে রহমত নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে আদম থেকে ঈসা নবী নফসে নফসে বলবেন সবই। উম্মত উম্মত করবেন নবী হাশরের ময়দান। আশিক বিনে সুন্নি বিনে কে বুঝিবে। আশিক বিনে কে বুঝিবে। আবু জাহেল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু জাহেল আমার বয়সের মধ্যে আপনার মতো কালো মানুষ, বিশ্রী মানুষ আমি আমার বয়সের মধ্যে দেখি নাই। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বাবা হবে না, আরো জোরে হন না নাউজুবিল্লাহ। তখন হযরতে ফারুক আজমের রক্ত গরম হয়ে গিয়েছে, তিনি সবকিছু সহ্য করতে পারেন। নবীর শানে বিয়াদবি সাহাবায়ে কেরাম কখনো সহ্য করতে পারতেন? আজ পর্যন্ত যারা আহলে সুন্নাত ওয়াল জামাত রয়েছে, তারা বাকি 72 ফেরকার সাথে যুদ্ধ করতেছে, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আমরা সহ্য করতে পারি না। আমার মা বাবাকে গালি দাও, আমি আপনাকে চুমা দিব। আমার মা আমাকে গালি দাও, আমি আপনাকে বুঝাবো, আপনার শানে বিয়াদবি করব না, আপনাকে কিছু করব না। আপনি আমার খানদান ধরে গালি দাও, আমি সেটা বরদাস্ত করব। কিন্তু নবীর শানে, মুস্তাফার শানে যদি কেউ আঙ্গুল তুলে, ওই আঙ্গুল কেটে ফেলবো। মুস্তাফার শানে যদি কেউ হাত তুলে, তার কালো হাত ভেঙে দিব। আমার নবীর শানে যদি কেউ চোখ নাঙ্গিয়ে কথা বলে, তার চোখ তুলে তাকে শুকনা মাটির মধ্যে দাফন করে দিব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সুন্নিরা সবকিছু সহ্য করতে পারি, মুস্তাফার শানে বিয়াদবি কখন আমরা সহ্য করতে পারি? সেটা শুধু আমরা নয়, আমার আল্লাহও সহ্য করতে পারতেন না। জোরে বলুন। আবু লাহাব আমার নবীকে একটা গালি দিয়েছেন, আমার খোদা আবু লাহাবকে সূরা লাহাব নাযিল করে 10টা বকা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর খোদা 10 কান দিয়ে এটা তাক কান দিয়ে দেন। আর খোদা হদে ইয়া রাসূলুল্লাহ অন সেরা মলিন নবজুন, কারণ অনর শান কেউ যদি বিয়াদবি করে তাহলে জবাব আইলাম কামর খোদা দিম বড় বড় করুন। আবু জাহেল হদ হুজুর
ইয়া রাসূলুল্লাহ আমার মতো বিশ্রী খালা মানুষ আয় আর বয়স নজেই। তখন আর নবী হদে আবু জাহেল তুই সত্য হইও। সাহাবী বলল হদে ইয়া রাসূলুল্লাহ আমি তখন দিকে হতা হইলেন। তখন সিদ্দিক আকবর আসলেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ব্যবসার জন্য আমি সিরিয়ায় গিয়েছি, মক্কা মদিনার অনেক জায়গার মধ্যে ঘুরেছি, খোদার কসমকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এরকম সুন্দর চেহারায় বদদুহা, এত সুন্দর চেহারাওয়ালা আল্লাহর বান্দা, আপনার মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ, আপনার মতো এত সুন্দর চেহারা আমি আবু বকর সিদ্দিক আমার বয়সে দেখি নাই। জুরা বলুন। তখন আর নবী হদ আবু বকর তুই সত্য হইও, বরাবরই ফরজ। তখন সাহাবী হল হদ ইয়া রাসূলুল্লাহ আবু জাহলেরও হই দেওয়া সত্য হইও, আবু বকরেরও হয়তো লাগবে সত্য হইও, যে হনাক কেন না সত্য হইব, অত খালা নলি সুন্দর দুনুয়ান কেন সত্য। তখন আমার নবী বলতেছেন হে সাহাবীরা শুনো, আবু বকর হচ্ছে জান্নাতি, আমি হচ্ছে আল্লাহর কুদরতি একটা আয়না। আয়নার সামনে যদি কেউ দিয়ে তাহলে আয়না দেখা দেয় না, নিজের চেহারা দেখা দেয়। আই হইলাম তো কুদরতি আয়না। আবু জাহেল হচ্ছে জাহান্নামী, জাহান্নামীদের চেহারাটা হচ্ছে মলিন, কালো, অন্ধকার। সেজন্য আবু জাহেল আমার চেহারার মধ্যে, আবু জাহেল আমাকে দেখে নাই, আবু জাহেল আমার চেহারার মধ্যে তার জাহান্নামী চেহারা দেখেছে। আর আবু বকর আমার চেহারার মধ্যে আমাকে দেখে নাই, আবু বকর আমার চেহারার মধ্যে তার জান্নাতি চেহারা দেখেছে। জুরা বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এক একজন এক একটা পছন্দ করেন সেটা বলতেন। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কেউ বলতেছেন আমি সালাম দিতে বেশি ভালোবাসি, আর কেউ বলতেছেন আমি খানা খাওয়াইতে বেশি ভালোবাসি, কেউ বলতেছেন আমি গরিবের খেদমত করতে বেশি ভালোবাসি। এভাবে যখন এক একজন এক এক কথা বলতেছেন, ভালোবাসেন বলতেছেন, তখন সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমিও তিনটা জিনিসকে বেশি ভালোবাসি। এটার আওয়াজ কা নাই। হযরত সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তিনটা জিনিসকে বেশি ভালোবাসি। তখন আল্লাহর নবী বলতেছেন আবু বকর তুমি কি ভালোবাসো? তখন সিদ্দিক আকবর বলতেছেন আন-নাজরু ইলা ওয়াজহিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আন-নাজরু ইলা ওয়াজহিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী রে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে অনেক সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক সুন্দর করে সৃষ্টি করেছে। ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাত কেটে ফেলেছে, খবর নাই। আর আপনার সুন্দর এমন, আপনাকে আল্লাহ তাআলা এমন সুন্দর করে সৃষ্টি করেছে, আপনার চেহারায় ওয়াদুহা দেখে দেখে সাহাবায়ে কেরাম নিজের গর্দান পর্যন্ত শহীদ করে দিয়েছেন যুদ্ধের ময়দানের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার জমিনের মধ্যে এক নম্বরের মধ্যে যেটা বেশি ভালোবাসি সেটা হচ্ছে আন-নাজরু ইলা ওয়াজহিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবর যেটা এক নম্বরের মধ্যে বেশি ভালোবাসি সেটা হচ্ছে 24 ঘন্টা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার রহমতের নূরানি চেহারায় ওয়াদুহার দিকে তাকিয়ে তাকা, আপনার নূরানি চেহারার দিকে তাকিয়ে তাকা, এটা আমি সিদ্দিক আকবর বেশি ভালোবাসি। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আমি সর্বক্ষণ আপনার চেহারার দিকে তাকিয়ে তাকা, এটা বেশি ভালোবাসি। জোরে বলুন। আরে ভালো যদি বাঁচতে হয় শোন, হায় হায় ভালো যদি নবী তোর আনে वाला, নবী বাঁচানে वाला, প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানুন। ভালো যদি হায় হায় ভালো যদি বাঁচতে হয়
সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এক নম্বরের মধ্যে আপনার নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকা, এটা বেশি ভালোবাসি। আর দুই নম্বরের মধ্যে হচ্ছে ইনফাকু মালি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যত সম্পদ দিয়েছে সমস্ত সম্পদ আপনার কদমের মধ্যে দ্বীনের জন্য, ইসলামের জন্য কুরবানি করে দেওয়া, আপনার কদমের মধ্যে ইসলামের জন্য দিয়ে দেওয়া, দান করে দেওয়া, এটা আমি সিদ্দিক আকবর বেশি ভালোবাসি। ইয়া তো আর গরন না, যখন মসুদুল্লাহ সাদাল্লাহ আই সাম্মুদ দরজা বন্ধ করে ফিসুদি বাইরে যাই, ঠিক না বে ঠিক? ওই ঠিক খত তো এটা আছে তো। মাহফিল সাদাল্লাহ যখন যা মাইয়ারে শিখে দে অজি আয় নাই বলি হইস, আয় নাই বলি হইস, সাম্মুদ দরজা বাঁধি ফিসুদি যাগো। তারা বিশ সাদাল্লাহ আইলি রমজানুন নাজি আজিয়ে দিম হালিয়ে দিম হই হই ঘুরে ঘুরে যাগুই। আর সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুই নম্বরের মধ্যে যেটা ভালোবাসি সেটা হচ্ছে আমার সমস্ত সম্পদ সবগুলা আপনার কদমের মধ্যে কুরবানি দিয়ে দেওয়া, ইসলামের জন্য, দ্বীনের জন্য দিয়ে দেওয়া, এটা আমি সিদ্দিক আকবর বেশি ভালোবাসি। জুরো বলুন, আরো জুরো বলুন না সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক যুদ্ধের জন্য, তাবুক যুদ্ধের জন্য আমার নবী বলেছেন, সাহাবীরা রে, তোমাদের যা কিছু আছে তোমরা তৌফিক অনুসারে তাবুক যুদ্ধের জন্য তোমরা শরীক হও, জিহাদের ময়দানের মধ্যে তোমরা শরীক হও। জুরো বলুন সুবহানাল্লাহ। অনাত তো ঘুমাইর বাজি আইদের হুজুর আলী দিফিলিম এক তর হারিওয়া ফত্তিন ফুয়াতলা না, আর তো প্রতি বছর দেখতে লাগবো। আর বক্তা যেগুন আই এক এক বছর এক একজন আই, তুই তারা বালা নাই আয় তো এলাকার ফোয়া, গড়ের ফোয়া, এই বাড়ির ফোয়া, এই বাড়ির ফোয়া লিও বা আজি আই কি একটা ফত্তিন হতা হইবার লাই আইন না, বছরে একবার আই দি উনানোর দরকার আছে না নাই? আল্লাহ বেগানোর উনিবের তৌফিক দাও। যতন পর্যন্ত সাহাবায়ে কেরামের জিকির করিবেন এতন পর্যন্ত সগীরা গুনাহ মাফ হইব। বড় করে বড় সুবহানাল্লাহ। জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদত, নবী হল জিকির করেন মানে ইবাদত করেন। ওয়া জিকরুস সালিহিনা কাফারা, যারা আল্লাহর ওলি হল আছে, সাহাবী হল আছে, তারা জিকির করলি সগীরা গুনাহ মাফ হইব। বড় করে বড় আর জোর হন সুবহানাল্লাহ। ওনারা নজর গুণ একটা মহব্বত লই আওয়াজ দেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লা। आमिना बीबी के गुलशन में आया गे ताज़ा बहार, पढ़ते गे सल्लल्लाहु वसल्लम आज दुरूद दीवार नबी जी। अल्लाह अल्लाह তাহলে তাবুক যুদ্ধ নাজি নবী হদ্দা যাতে জিয়ান আছে তৌফিক অনুসারে লইও সাহাবীল যার যা তৌফিক অনুসারে নি। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা গর দুধ দি যাইরা নিজের সম্পদ ব্যাগনের দুই ভাগ গজ্জি, হবাক গজ্জি, মাথো না ওয়া হবাক, শেষ শেষ হুজুর আই যাবে এখন হবাক, দুই ভাগ গজ্জি, দুই ভাগ উত্তন এক ভাগ পরিবার পরিজন লাই রাহি আসছি, আর এক ভাগ নবীর কদমত লই আসছি। বড় করে বড় আরো জোর হন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে কিছু নাই, নিজের জামা, স্ত্রীর জামা যা আছে, ঘরের আসবাবপত্র যা আছে, ডেকসি ফাতিলা যা আছে, শুধু তাই নয়, চুলার ছাই পর্যন্ত আমার নবীর কদমের মধ্যে এনে হাজির করেছেন। জুরা বলুন, আরো জুরা বলুন না সুবহানাল্লাহ। আর নবী গাট্টি গুলিস আর দেহের দেড়ে ডেকসি আন্ডি ফাতিলে খোত্তা খসুর যা আছে চুলার ছাই পর্যন্ত। হযরত সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো ভাগ করি নাই আমার সম্পদকে, সমস্ত সম্পদ যা আছে ঘরের মধ্যে
সব আপনার কদমের মধ্যে নিয়ে আসছি, জুরা বলুন। আন নবী হত্যা মা আবকাইতা লি আহলিহি, ও আবু বকর তুমি কি তোমার পরিবারের জন্য, তোমার ছেলে সন্তানদের জন্য কি কিছু রেখে আসো নাই? আর জুরা বলুন না সুবহানাল্লাহ। মা আবকাইতা লি আহলি, আবু বকর তুমি কি ঘরের মধ্যে কিছু রেখে আসো নাই? তখন সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী রে, আমি আমার পরিবার পরিজনের জন্য, ছেলে সন্তানের জন্য দুইটা দামি জিনিস রেখে আসছি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি রেখে আসছো? আবকাইতুল্লাহ ওয়া রাসূলাহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবারের জন্য, ছেলে সন্তানের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক তাবুক যুদ্ধের মধ্যে চুলার ছাই পর্যন্ত মুস্তাফার কদমের মধ্যে এনে হাজির করে দিয়েছেন। তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নবীর কদমের মধ্যে সকল কিছু কুরবানি দিয়ে একদিন সিদ্দিক আকবর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। সিদ্দিক আকবর অসুস্থ হয়ে গিয়েছেন, অনেক জ্বর, ভীষণ জ্বর। সিদ্দিক আকবর শরীর থেকে বিছানা থেকে মাথা সহ তুলতে পারতেছে না। আমার নবী পর্দা করার পরে নবীর বিরহের আগুন সহ্য করতে না পেরে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলতেছে, আবু বকর আপনার তো অনেক জ্বর, আপনি তো অনেক অসুস্থ, আপনার জন্য ডাক্তার নিয়ে আসি, আপনাকে হসপিটালের মধ্যে নিয়ে যাব, আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আপনার জন্য ওষুধ আনবো। তখন সিদ্দিক আকবর বলে, সাহাবীরা রে, তোমরা আমার জন্য ডাক্তার আনিও না, আমার জন্য ওষুধ আনিও না, আমার জন্য কবিরাজ আনিও না, আমার জন্য ওষুধের প্রয়োজন নাই, আমার কোনো রোগ হয় নাই, আমার শুধু একটাই রোগ হয়েছে, সেটা হচ্ছে মেরে বিরিদে लब হে নবী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরে বিরিদে लब হে নবী নবী, মেরা দিল মকামে हबीब है, मेरे बिरदे लब হে নবী নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কোনো রোগ হয় নাই, আমার কোনো জ্বর হয় নাই, আমি কোনো অসুস্থ না, আমার শুধু একটাই রোগ হয়েছে, সেটা হচ্ছে দয়াল নবীর রোগ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আমার সামনে নিয়ে আসেন, খোদার কসম আমি আল্লাহর নবীর চেহারায় ওয়াদুহা আন-নাযরু ইলা ওয়াজহিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি সর্বক্ষণ নবীর চেহারা দেখতাম। খোদার কসম আজকে যদি আমাকে হায়াতুন নবীকে আমার সামনে নিয়ে আসেন, তাহলে দয়াল নবীকে দেখলে আমি সুস্থ হয়ে যাব। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত সিদ্দিক আকবর কেমন নবীর প্রেমিক ছিলেন। সিদ্দিক আকবরের থেকে যদি প্রশ্ন করা হয়, ও সিদ্দিক আপনি বললে মইয়ত জীবিত হয়ে যায়, এটা লম্বা ঘটনা, সেটা বলবো না। আপনার এত মকাম কেন, এত আকাশ চুম্বি আপনার ইজ্জত, আপনার এত মকাম, এত ঊর্ধ্বে হয়েছে কিভাবে? তখন সিদ্দিক আকবর বলে, আমি আমার জানের চেয়েও, আমি আমার পরিবার পরিজন সম্পদের চেয়েও আমি মুস্তাফা নবীকে এক নম্বরে রাখার কারণে, নবী মুস্তাফার ভালোবাসা সকল কিছুর চেয়েও নবীর ভালোবাসা এক নম্বরে রাখার কারণে আমার মকাম এত উপরে হয়ে গেল। জোরে বলো। সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আপনি যেমন গুনাহগার হোক না কেন, নবীর ভালোবাসা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। মুস্তাফা নবীকে যদি এক নম্বরে রাখতে পারেন, তাহলে খোদার কসম জাহান্নামের আগুন পর্যন্ত আপনাকে দেখে ভয় করবে। জোরে বলুন। আলা হযরত বলেছেন যে জাহান্নামের আগুন, সারা দুনিয়ার পানি যদি একটা জাহান্নামের কোণার মধ্যে যদি ছিটা হয়, একটা জাহান্নামের এক কোণাও নিভবে না। কিন্তু আশেককে দেখলে জাহান্নামের আগুন নিভে যায়। আশেকের চোখের পানি যদি, এক ফোঁটা চোখের জল যদি জাহান্নামের দিকে যদি নিক্ষেপ করা হয়, 7টি জাহান্নামের আগুন নিভে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আশেকের চোখের পানির এত দাম। সেজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন আশেকের রাসূল ছিলেন, সকল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যত সম্পদ ছিলেন, মক্কার মধ্যে বড় একজন শিল্পপতি ছিলেন, সকল সম্পদ আল্লাহর নবীর কদমের মধ্যে কুরবানি দিয়েছেন। তিনি বলছেন, ইনফাকু মালি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 নম্বরের মধ্যে যেটা ভালোবাসি সেটা হচ্ছে আমার সমস্ত সম্পদ সবগুলা নবীর কদমের মধ্যে কুরবানি দেওয়া, এটা বেশি ভালোবাসি। সেজন্য তো সিদ্দিক আকবরের নবীর রওজার পাশে জায়গা পেয়েছেন, কারণ সিদ্দিক আকবরের আকীদা হচ্ছে আমার নবী জিন্দা। সুবহানাল্লাহ বলেন। কিরকম আকীদা দেখেন, হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের পূর্বে তিনি হযরত আয়েশা সিদ্দিকাকে ডাক দিলেন, আম্মা জান, আমি কিছুদিনের মধ্যে আমি ইন্তেকাল করব, আমি তোমাকে কিছু ওসিয়ত করে যাচ্ছি, আম্মা জান এগুলা রাখবা। আব্বা জান আপনি আমাকে ওসিয়ত করুন, কি ওসিয়ত? তখন সিদ্দিক আকবর বলতেছে, আম্মা জান, আমার যে গোড়া দেখতেছো এটা আমার গোড়া না, এটা রাষ্ট্রের গোড়া। আমি তো এখন খলিফাতুর রাসূল, খলিফাতুল মুসলিমিন, পুরা অর্ধ জাহান আমি আবু বকর সিদ্দিক পরিচালনা করতেছি। তো এই গুড়াটা দেখতেছো, গুড়া এটা আমার না, আমি আমার ইন্তেকালের পরে গুড়া এটা রাষ্ট্রের মধ্যে ফেরত দিবা। সুবহানাল্লাহ। আর রাষ্ট্র পরিচালক যারা আছে হাজার হাজার কোটি টাকা মারি দিক আর খবর আছে না? নাই। অত সিদ্দিক আকবর তিনি কেমন বান্দার হকের প্রতি, তিনার শিক্ষা কি, উম্মতে মুহাম্মাদীকে কি শিক্ষা দিয়েছেন? বান্দার হক যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। জুরো বলুন আর জুরো হন সুবহানাল্লাহ। আমা আয়সা আজ যখন মরি যাইগুম আর গোড়া আইবে রাষ্ট্র নাজি ফেরত দি ফেলাইবা। সুবহানাল্লাহ। আর সাদর জিয়ান দেখতে লাগবো ইয়ান আন্ন, বিছানা দেখতে লাগবো তো ইয়ান আন্ন এবে রাষ্ট্র নাজি ফেরত দি ফেলাইবা। তারপর আজ যখন মারা যাইম আর তো খেজুর গাছ আছে, খেজুর গাছ ইবে আয় তোমার শুকুর লাই বলি তোমার দিয়ে দি। আই মরি যাওয়ানোর পরে ইবের হকদার শুধু তুই ন, তোমার ভাই বোন যারা আছে বেগুন। সুতরাং আই মরি যাওয়ানোর পরে এই খেজুর গাছুর খেজুরে গিন তুই সহ তোমার 2 বোন বেগুন বন্টন করে খাইবা। সুবহানাল্লাহ। হযরত মায়েশা সিদ্দিকা হদ্দে, আব্বা জান আর তো এখন 2 বোন আসি দিয়া না, অন হয়তো লাগুন তো অন মরি যাওয়ানোর পরে আর আইস আর 2 বোনের হয়তো লাগুন, তার মানে আরোগ্য বোন হরে হয়তো তোমার সুড়মার গরন নাজি, তোমার সুড়মার গর্বন নাজি 3 মাস গর্বন নাজি আছে, তোমার সুড়মার গর্বের নাজি জিবে আছে সন্তান, ইবে কন্যা সন্তান বড় করে ফরন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাত। আল্লাহ কবুল করো, আমিন হন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম আলাইয়া কাসিয়ারান, সালাতুন ইয়া ও বাজরে হুজুরের শান ইতারা হদ্দে হুজুর আইসু হুজুর দি ফেলো অননামে জনগুণ। কারণ জিয়ন না যে সূর্য উদিত হয় ইয়ন না যে মোমবাতির হনো দাম, ইবে আর বড় ভাই দে ওনারা বেগুনে জানো এহত আল্লাহ হদ বড় ভাই যেতে এসি তোমারা দি ফেলো। তো হুজুর জিবে প্রধান আলোচক ইবে আরোগ্য, তবে ইবে ওই দিলা আর মেহমানে আলা, ইবে আর আজের মাহফিলের মেহমান। আল্লাহ কবুল করো, আমিন হন। উলামায়ে আহলে সুন্নাত যারা স্টেজ বরফুরই আল্লাহ বেগুনেরও কবুল করো। তাহলে কথা হইতে আসিল দি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আয়েশা সিদ্দিকারে ওসিয়ত করত দে হাজুরে গিন হাজুর গাছর খেজুর। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, উলামায়ে আহলে সুন্নাহ হুজুর আল্লামা রায়হানুল ইসলাম আল কাদেরী সাহেব কিবলা। মারহাবা। সবাই যদি নিচে বসছে আমিও নিচে
সম্মানিত এলাকাবাসী, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা যারা অযথা বাইরে ঘোরাফেরা করতেছেন, মাহফিলের আদব রক্ষার্থে এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসে পড়ুন। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুন। আমার কথা 5 মিনিটের মধ্যে শেষ। হযরত আবু বকর সিদ্দিক মাইশা সিদ্দিকাকে ওসিয়ত করলেন, তারপরে শেষ ওসিয়ত হযরত মাওলা আলীকে করলেন, হে আলী, আমি যখন ইন্তেকাল করব তখন আমাকে তোমার হাত দিয়ে আমাকে গোসল দিয়াবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গোসল তোমার হাত দিয়ে তুমি দিয়াবা, কারণ খোদার কসম তুমি তোমার হাত দিয়ে হায়াতুন নবীকে তুমি গোসল করিয়েছ। তোমার এই হাত থেকে এখনো পর্যন্ত দয়াল নবীর খুশবু বের হচ্ছে। জোরে বলুন। সেজন্য তোমার এই হাত দিয়ে আমাকে শেষ গোসলটা তুমি করাবা। তখন হযরত মাওলা আলী বলতেছেন, ঠিক আছে হুজুর, করাবো। তারপর বলতেছে, আমাকে কাফনের পরে, আমার জানাজার পরে আমার লাশটা তোমরা জান্নাতুল বকির মধ্যে দাফন করাবা না, আমার লাশকে হায়াতুন নবীর রওজা পাকের সামনে নিয়ে গিয়ে হাজির করাবা। আমার নবীকে আমার পক্ষ থেকে দয়াল নবীর কদমের মধ্যে একটা সালাম দিবা এবং বলবা যে আপনার গোলামকে আপনার কদমের মধ্যে হাজির করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার গোলামকে আপনার পাশে দাফন করাবো। জোরে বলুন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে সিদ্দিকে আকবরের আকীদা হচ্ছে আমার নবী জিন্দা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন না ঠিক কিনা? আমার নবী রওজা পাকের মধ্যে জিন্দা। আমার নবীকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, নবী যদি চায় এই মাহফিলের মধ্যে আসতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রওজা পাকের মধ্যে জিন্দা। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেল্লভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শপথ করে বলেছেন, কসম করে বলতেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশ্মে आलम से चुप जाने वाले। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম আপনি জিন্দা। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিকে আকবরের আকীদা যেমন আমরা সুন্নিদের আকীদাও তেমন। কথা বলেন ঠিক কি না? সিদ্দিকে আকবরের আকীদা হচ্ছে আমার নবী জিন্দা। হে আলী, আমার নবীর রওজা পাকের মধ্যে সামনে নিয়ে গিয়ে গোলামকে হাজির করবা, বলবা আপনার গোলামকে আপনার কদমের মধ্যে হাজির করেছি, আপনি যদি কবুল করেন তাহলে আপনি বলেন আপনার পাশে আমরা আবু বকর সিদ্দিককে দাফন করাবো। জোরে বলুন। তখন আমার নবী রওজা পাক থেকে জবাব দিলেন, উদখুলুল হাবিবা ইলাল হাবিব। হে সাহাবীরা, তোমরা দেরি করতেছো কেন? দেরি করতেছো কেন? আমার বন্ধুকে, হাবিবকে, বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দাও, বন্ধুকে বন্ধুর পাশে দাফন করে দাও। জোরে বলুন। আবু বকর সিদ্দিককে আমার নবী বলেছেন রওজা পাক থেকে সাহাবায়ে কেরামদেরকে, হে সাহাবীরা, তোমরা আমার বন্ধুকে আমার পাশে দাফন করে দাও। জোরে বলুন। সে আবু বকর সিদ্দিক এখনো পর্যন্ত এই মুহূর্তেও নবীর পাশে শুয়ে আছেন, কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবেন। কাল কিয়ামতের ময়দানের মধ্যে আমার নবীর পরে সর্বপ্রথম যিনি ময়দানে মাহশরের মধ্যে উপস্থিত হবেন তিনি হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। আমাকে বিষয় দিয়েছেন, আমি এখনো ঢুকতে পারি নাই। আমি বলেছি কিছুক্ষণ সিদ্দিক আকবরের শান বলবো, তারপর রাসূল পাকের মুজিজার মধ্যে যাব। আমি এখনো যেতে পারেন নাই। অন্য আরেকদিন যদি সময় পাই তাহলে এখান থেকে শুরু করব। মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া। 1 মিনিটে শেষ, একটু মোহাব্বত নিয়ে পড়বেন। মুজিজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া, কহ দিয়া তো হো গয়া, कह दिया तो हो गया।
आपने कतरे का दरिया कह दिया तो हो गया। जुरा बोलो ना सुभान अल्लाह। आप दीदा ते वक्ते असर जब हजरत अली डूबे सूरज को निकल जा, डूबे सूरज को निकल जा, कह दिया तो हो गया। मुझे मेरे नबी का कह दिया तो हो गया। जुरा बोलो ना सुभान अल्लाह। এই একটা কলির মধ্যে পুরা রাসূল পাকের একটা মুজিজা বলে দিয়েছি। আমার নবী ডুবে গিয়েছে সূর্য, আমার নবী ইশারা দেওয়ার সাথে সাথে আবার উদিত হয়েছে, মাগরিব আবার আসর হয়ে গিয়েছে। জোরে বলুন। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব আবার উল্টা আসর হয়। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার মুঝে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডালে হয়ে যায় ধারালো তলোয়ারি। আমরা তোমার ভিখারি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটা বিষয় দিয়েছেন যে গৌসিয়া কমিটি কেন করব। আর বেগুন নবীর গোলাম গৌসে পাকর আশিক তাই গৌসিয়া কমিটি আর ভাই, ঠিক না? আরে গৌসিয়া কমিটি আর ভাই ফুত গয়ে গই মারে ফেলাই, বাই গেই বনে ফেলাই। কেউ কেউ সাইতো ন যাই করুণার বেলায়, ঠিক না? কেউ কেউ সাইতো ন যাই করুণার বেলায়। গোসল দিই দাফন দিই, গোসল দিই কাফন দিই, দাফন দিই ভালোবাসাই। গৌসিয়া কমিটি আর ভাই, আর বেগুন নবীর গোলাম গৌসে পাকর আশিক তাই গৌসিয়া কমিটি আর ভাই। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।